গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:34 মতো। আমি উঠেছি 4টের সময়, উঠে আমার এদিকে জল গরম, চা করা সব কমপ্লিট। এ দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এ দেখো পেঁয়াজ, আমি এখন পেঁয়াজটা ভাজবি, ডালটাকে জাল দিয়ে নুন হলুদ দিয়ে জাল দিয়ে নিলাম। তো পেঁয়াজটা ভেজে ডালটা ফোড়ন দিয়ে দেবো, তারপরে মাছের ঝোলটা রান্না করার জন্য মাছ ভাজবো। তো চলো দেখতে থাকো, ঝপাঝপ করে নিই। তো তারপর আবার কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তার 5 ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো। দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো। আর এই দেখো ডালটা হয়ে গেছে। মাছগুলো ভেজে নেবো, তেলটা গরম হোক। ভাজা হোক। দেখো মাছ, পটল, আলু সব ভেজে নিয়েছি, এবার ফোড়ন দেবো। জিরে, শুকনো লঙ্কা, এখন নুন হলুদ, টমেটো লঙ্কা দিয়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে একটু নেড়ে নেবো, তারপর জিরে ধনে দিয়ে দেবো। দেখো জিরে ধনে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিয়েছে, ভালো করে কষিয়ে নেবো মশলাটা। দেখো মাছের ঝোলটা জল দিয়ে দিয়েছি, নুন হলুদ তুলো সব দিয়ে দিয়েছি, ফুটে গেলে মাছগুলো দেবো। আর ভাতটা দেখো দিয়ে দিলাম। দেখো এইখানে আমি এই মাছ শাকের ঝোলটা করে নেবো, এই জন্য মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি এইখানটায়। আর রসুনটা একটু থেতো করে নিলাম,
আর এই যে লঙ্কা আর এই যে শাক। মানে ডিমটা পরে মেখে ভাজবো লাস্টে। দেখো মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দেবো। দেখো ফুটে গেলে শাকগুলো দিয়ে দেবো। না, ফুটে গেলে আগে মাছ দেবো, লাস্ট তারপরে শাকগুলো দেবো। দেখো ঝোলগুলো ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ফুটছেই। এবারে এটা ফুটার কিছুক্ষণ পরে শাকগুলো দেবো। দেখো এবারে এই শাকগুলো দিয়ে দেবো। তো দেখো এই যে মাছের ঝোলটা দেখো আমার রান্না হয়ে গেছে। আর এখানে তো শাকের ঝোলটা ঢেকে দিয়েছি, হচ্ছে। এই দেখো হেলেঞ্চা শাক দিয়ে শাকের ঝোল হয়ে গেছে। আর এখানে মাছের ডিম ভাজা হচ্ছে, একটা হয়ে যাচ্ছে, আরও 3টে ভাজি ঢাকা দিয়ে দিয়ে। দেখো এই দিকটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর এই যে মাছের ডিম ভাজা হয়ে গেছে। এটা সোনা বাবার জন্য মাছ ভাজা, এটা সোনা বাবার হাতেই চটকে রেখেছি। আর এই যে হলো শাকের ঝোল তো দেখিয়েছে, এই মাছের ঝোল তো দেখিয়েছে, ডালও দেখিয়েছি, ভাত ওই যে এখানে রাখা। তো এবার আমি স্নানে যাবো আর মা যাবো। চলো স্নানটা করে আসি, তারপরে আবার। দেখো স্নান টান তো হয়েই গেছে অনেকক্ষণ আগেই, পর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এই দেখো আমি সকালে খেয়েছি ব্রেড বাটার, আর বিস্তা টিস্তা গুছাইনি, ও খেয়ে নি। ও খেলো কলা দিয়ে, আমি খাবো বাটার দিয়ে। তো চলো তারপরে আবার কথা হচ্ছে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সেই সকালের খাবার, মানে একটু আগে, মানে 10টা সাড়ে 10টা নাগাদ খেলাম, দেখালাম বাটার টোস্ট খেয়েছি। তো এখন আবার খেতে বসে পড়েছি। সোনা বাবা খাওয়া হয়ে গেছে, সোনা বাবার বাবারও খাওয়া হয়ে গেছে, এখন বাচ্চা সবে 1টা। বসে থাকবো কেন, খেয়ে দে এগুলো সব ঢুকিয়ে দিই ফ্রিজে, ওই জন্য ভাত হোক। তো ডাল দেবো, ডাল দিয়ে আর লেবু কেটেছি এখানে, দেখো এই দেখো এই যে লেবু, আমাদের বাড়ির গাছের লেবু, মা সেদিন পেরে দিল কাগজি লেবু, আর একটা গন্ধরাজ লেবু 4টে হয়েছে নতুন। এই গন্ধরাজ লেবু একটা আমাকে দিয়েছে, এটাই কেটেছি, আর কাগজি লেবু একটা কেটেছি। তো ওই লেবুই কেটেছি 2টো। তো ওই দিয়ে ডাল দিয়ে মেখে আগে খাই, ডিম মাছের ডিমের বড়া দিয়ে, তারপরে মাছের ঝোল দিয়ে খাবো। তো চলো দেখতে থাকো, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার পরে কথা হবে। যখন সোনা বাবা পড়তে যাবে তখন আবার কথা হবে আমার সাথে। টাকা পিছনে না কি টাটা।
তো দেখলে সোনা বাবা পড়তে চলে গেল। চলো পরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসেই দেখো সোনা বাবা দুধটা রেডি করে এই যে এর ভেতরে আছে, আর এখানে চা বসিয়ে দিয়েছি। আর এখানে সোনা বাবার রুটি বানাইনি, ও খাচ্ছে না দুদিন রুটি, তাই যেটুকু ছিল ছানা বানিয়ে নিয়েছি। রাত্রে দেখি ভাত খাইয়ে দেবো ওকে। আর এখন কিছু কাটাকুটি করিনি, কালকে যেহেতু ডাল আলু মাখা করবো ওই জন্য আর কাটাকুটি করিনি। কালকে ডালটা সেদ্ধ করে নেবো, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেবো, ডিম সেদ্ধ দিয়ে দেবো, কালকে এই রান্না হবে। ওই জন্য কিছু কাটাকুটি নেই সন্ধ্যাবেলা আজকে আমার। আর ওখানে দেখো ইষ্টি কুটুম হচ্ছে, আমি চালিয়েছি প্রথম থেকে দেখছি ইষ্টি কুটুম। এইটা 3 নম্বর এপিসোড মনে হয় না 4 নম্বর এপিসোড দেখছি আমি প্রথম থেকে। মানে এটা অনেকটা হচ্ছে, ওই আধা ঘন্টার এপিসোড না, অনেকটাই হচ্ছে। তো চলো দেখতে থাকো, তো পরে আবার কথা বলে চাটা হয়ে যাক তোমার দেখাচ্ছি। দেখো এই যে চা হয়ে গেছে, আর এই যে এইটুকু বেশি হয়েছে বলে এই গ্লাসটার মধ্যে ঢেলে নিলাম, আর কাপ বের করিনি। তো চলো মাকে দিয়ে দিই, ওকে দিয়ে দিই। এই দেখো এটা মাকে দিয়ে দেবো, এটা ওকে দিয়ে দেবো, এবার আমি নিয়ে নেবো। তো চলো চাটা খাই, পরে আবার কথা হচ্ছে। তো দেখো আমার এদিকটা সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। আমার তো আজকে সন্ধ্যাবেলায় কাটাকুটার কোনো কাজ ছিল না, এই চাটা খালাম বলছিলাম, চাটা খেলাম, এটাই ছিল। এই বাসন কুসনগুলো মেজে ঘষে নিলাম। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।